মা তুমি তুমি আমাকে মা বলে ডাকলে? বিকজ আপনাকে দেখে আমার নিজের মমের কথা মনে পড়ল, দ্যাটস ওয়াই। তোমাকে দেখেও আমারও আমার মেয়ের কথা মনে পড়ে। এক্সকিউজ মি। চলো ভিকিরিরা, খাবারগুলো গেল। আরে এভাবে দেখছো কেন? কৃতজ্ঞতা জানাও আমাকে যে আমার দয়ায় অন্তত পক্ষে দুবেলার খাওয়া তো তোমাদের জুটছে। যাও খেয়ে নাও। জয়া দিদি, মায়ের ওষুধের সময় হয়ে গেছে, খাবারটা বানিয়ে ফেলি। এই ভিখিরিগুলো বড্ড বদমাইশ হচ্ছে দিন দিন। এবার আমি এদের আটার রুটি নয়, সিমেন্টের রুটি খাওয়াবো। আটাতে সিমেন্ট তো আমি মিশিয়ে দিলাম, এবার রুটির প্রথম টুকরোটা মুখে দিলেই এদের দাঁতগুলো ভাঙবে আর ওরা ক্ষুধার্তই থেকে যাবে, আর তখন আমার মজাটা লাগবে। ম্যাডাম, আপনি সবার সামনে বসুন না। আপনার কি আমার নামটা ভালো লাগে না নাকি? না না, দেন কল মি মালতী। এই ম্যাডাম এন্ড অল এসব বলে ডাকবেন না। বাই দ্য ওয়ে, আপনারা মিলে ফুড কুক করছেন। আমার না ছোটবেলা থেকে খাবার বানানোর খুব শখ, কিন্তু কখনো টাইমই পাইনি। আপনারা কি আমায় শেখাতে পারবেন? মা, বাবার ওষুধের সময় হয়ে গেছে। আমি আসছি। আমি আগে সবাইকে খাবার দিয়ে আসি, তারপরে আপনাকে শেখাবো ম্যাডাম। মালতী, রানার থেকে আমার সত্যিটা জানতে হবে যে ও সেদিন আমায় গাড়িতে রেখে লাফিয়ে পড়েছিল কেন। এই আটাটা এত শক্ত হয়ে গেল কি করে? হে মা গঙ্গা, এটা তো সিমেন্ট। তার মানে এইমাত্র যে কাকি রুটি নিয়ে গেল তাতে সিমেন্ট মেশানো আছে। আমায় এক্ষুনি গিয়ে নিজের পরিবারকে সিমেন্টের রুটি খাওয়া থেকে আটকাতে হবে।
ওই রুটির মধ্যে সিমেন্ট আছে সেটা তো আমায় সবাইকে জানাতে হবে, কিন্তু যদি উইক ছাড়া বাইরে বেরোই তো সবাই আমাকে চিনে ফেলবে। হে মা গঙ্গা, এখন আমি কি করব? যখন বিপদ পরিবারের, তখন মিঠি ভয়কেও ভয় পাইয়ে দেয়। আমি নিজের পরিবারকে সত্যি বলতে যাচ্ছি মা গঙ্গা, বাকি সবকিছু তুমি সামলে নিও। জয় মা গঙ্গা। মা, এসব কি করছোটা কি? প্লিজ আপনারা কেউ ওই রুটিগুলো খাবেন না। এই রুটিগুলোর মধ্যে সিমেন্ট মেশানো। কে? এই মালতীটা অন্তর্যামী হয়ে গেল কি করে? দেখো, তোমাদের লন্ডনে কি ধরনের রুটি বানানো হয় আমি তা জানি না, কিন্তু এখানে আটা দিয়ে তৈরি হয়। তুমি আমাদের হিরোইনকে রক্ত দিয়েছ, ধন্যবাদ। তার মানে এটা নয় যে তুমি আমাদের মা আর কাকিমার উপর সন্দেহ করবে। আর তাছাড়া মালতী দেবী, আপনি হঠাৎ এরকম অদ্ভুত কথা ভাবলেনই বা কি করে? আপনি কি কিচেনে সিমেন্ট দেখতে পেয়েছেন? ইয়েস, আমি আপনাদের সবাইকে দেখাতে পারি। মালতী মা, সিমেন্ট কোথায়? জয়া দিদি নিজে রুটি বানিয়েছে, নিশ্চয়ই তুমি কোথাও ভুল বুঝেছ। তোমার ভুল ধারণা দূর করার সময় নেই আমাদের কাছে। হিরোইনের জন্য যা করেছো তার জন্য ধন্যবাদ। এবার প্লিজ নিজের হোটেলে ফিরে যাও। সরি মালতী দেবী, আসলে কি জানেন তো, এখানে যারা বিনা প্রমাণে কথা বলেন তাদের সাথে এরকমই করা হয়। আপনি তো এই কিচেনটা পরিষ্কার করে দিয়েছেন, কিন্তু হাতটা ধুতেই তো ভুলে গেছেন। আপনি হোয়াটস দ্য ওয়ার্ড, হাতে নাতে ধরা পড়ে গেছেন। কি কি করছো? ছাড়ো আমার হাত। গুড্ডু, গুল্লু, কোথায় আছো তোমরা সবাই? আরে এটা সিমেন্ট নয়। ও রিয়েলি? তাহলে তো আই এম সো সরি। কনফিউশনের জন্য আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে, রাইট? সো না কিচেনে সিমেন্ট আছে আর না আপনার হাতে, তাহলে রুটিগুলোর মধ্যে তো সিমেন্ট থাকবে না, রাইট? তাহলে এই রুটির একটা বাইট নিন আর সেটা প্রুফ করে দিন। হ্যাভ ওয়ান বাইট। What happened? এক বাইট খান। আমি রুটি খাই না। আরে হোয়াট না? আরে বলছি তো আমি এখন রুটি খাবো না। বেতে সিমেন্ট আছে। How dare you, Miss Menuka?
কখনো আপনি সুমন আন্টিকে আঘাত করার চেষ্টা করছেন, কখনো ওনাকে অ্যাটাক করছেন, তো কখনো সবার খাবারে সিমেন্ট মেশাচ্ছে। আপনার সেন্স অফ হিউমার তো খুবই ভালো। খুবই জঘন্য। মিস মেনকা, সেকেন্ড টাইম আমার ফ্যামিলির সঙ্গে এমনটা করবেন না। আমার পরিবার? এক মিনিট মালতী দেবী, আপনি এখানে অতিথি, আপনার এদের নিয়ে এত চিন্তা কিসের? কারণ হলো এটা আমার ফ্যামিলি। এর ভয়েসটা তো আই মিন, এই বাড়ির সবাই আমায় তাদের এই বাড়িতে স্টে করার জায়গা দিয়েছেন। ভারতে তাহলে এটাই আমার ফ্যামিলি, তাই না? মিস মেনকা, আমার ফ্যামিলির মানুষের থেকে দূরে থাকবেন। আমার পরিবার? আচ্ছা, এ আবার মিঠি? সেটা কি করে হতে পারে? মিঠি তো মারা গেছে। রানা, আজ মালতীর জন্য আমরা সবাই বেঁচে গেলাম, আর তুই ওর সঙ্গে ঠিক করে কথাও বললি না। বাবা, ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না, ক্ষমা চেয়ে নে না। মা গঙ্গা, আমি এখনো তো সবে একদিন হয়েছে, তার মধ্যে আমার উইক পুড়ে গেল। এমনটা চলতে থাকলে আমি সত্যের কাছে কি করে পৌঁছবো? মিস্টার রানা, আমি একটু বিজি অ্যাকচুয়ালি। কোনো কাজ ছিল? ভাগ্যিস আমি রানার শব্দ পেয়ে গেছিলাম। আসলে তোমার কাছে এই অদ্ভুত টুপিটা কেন পরে আছো? টুপি? হোয়াটস টুপি? দিস ইজ শাওয়ার ক্যাপ। লন্ডনে চান করার সময় যাতে চুল ভিলে না যায় তাই এটা পরে। ভেজে ভিজে ভিজে? ও ওয়েট, ইজ ভিজে? ওকে, ইয়া, থ্যাংক ইউ। রাইট রাইট। লন্ডনে চান করার সময় চুল যাতে ভিজে না যায় তাই এটা পরে। হ্যালো, মনে হচ্ছে ভিজে চুলের কথা শুনে কারোর কথা মনে পড়ে গেল। আমি আজকের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। সরি। আর কি কি কারণের জন্য ক্ষমা চাইবে রানা? মানে? আই মিন, আপনি তো আমার সঙ্গে ঠিকমতো কথাই বলছেন না, তো আই থট কি কি কারণের জন্য ক্ষমা চাইবেন। মানছি আমার স্টাইলটা একটু কঠিন, আজকের জন্য ক্ষমা চাওয়াটা প্রয়োজনীয় ছিল, তাই চেয়েছি। জয় ভোলানাথ। আপনি মিস মেনকার সাথেও এভাবেই কথা বলেন? আপনি ওনাকে ভালোবাসেন, তাই না?
আমার কাছে ভালোবাসার মানে শুধু আমার আপদ, কিন্তু পরিবারের সেফটির জন্য আমাকে মিথ্যে বলতে হবে। আমাকে বলতে হবে যে আমি হ্যাঁ, সত্যিটা কঠিন হয় জানতাম, কিন্তু এত বিষাক্ত হয় আজকে জানতে পারলাম। যেন এই কঠিন সত্যি, এই বিষে আমি পুড়ে না যাই মা গঙ্গা, যেন পুড়ে না যাই। তুমি আমায় মারার চেষ্টা করেছো রানা, তাও আমি তোমায় সুযোগ দেওয়ার জন্য ফিরে এলাম। কিন্তু আজ তো তুমি নিজের মুখেই স্বীকার করলে যে তুমি প্রেমের কাহিনী এই জগতে অনেকেই শুনেছে, কিন্তু এত বড় প্রতারণার গল্প হয়তো কেউ কখনো শোনেনি। এই কাহিনী আমি সবাইকে শোনাব। রানা, আমি তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে পুলিশের কাছে যাব, যাতে এত বড় প্রতারণা আর কখনো কারোর সাথে না হয়, কখনো না। এই মালতীকে সহ্য করাটা এখন বিরক্তিকর হয়ে যাচ্ছে। আমার ভয় করছে যে একে যদি এখন বাড়ি থেকে বের করতে চাই, এ আমাকে জেলে না ঢুকিয়ে দেয়। আরে মেনকা রানী, আরে মাথা গরম করার জায়গায় এটাকে কাজে লাগাও। এই যে মালতী মেয়েটা আছে তো, এই শহরে এসছে প্রপার্টি কেনার জন্য, বুঝলে? আরে ওকে বুঝিয়ে সুঝিয়ে এই বাড়িটা বেচে দাও। আরে অনেক টাকা দাম দেবে, অনেক অনেক টাকা আছে ওর কাছে। তুমি শুধু ওই মালতীর সামনে নিজের ইমেজটা ঠিকঠাক রাখো, বাকি সব কাজ এমনিই হয়ে যাবে। জামাই বাবা, আজ আমি ভজন শুনতে চাই, ফাইনাল। অবশ্যই শাশুড়ি মা, আপনাকে কে বারণ করতে পারে? জয়া দিদি, আজ ভজন তুমি করো। তোমার গলা শুনে রাকেশ দাদার ভালো লাগবে। এসো। ক্ষমা করবেন বৌদিমণি, সব সময় এভাবে মিঠি তো সব ভজন গাইতো, সব সময় আমার সোনা মায়ের কথা মনে পড়েই যায়। ও এরকমই ছিল আন্টি, আপনি ওর জন্যই গানটা গান। ত্রিপাঠীদের এত সাহস, আমাকে না জিজ্ঞেস করে পুজো করছে। এক্ষুনি দেখাচ্ছি মজা।
ভজন মাঝপথে থামিয়ে দেওয়া অমঙ্গল হয় তাই না? আপনি চিন্তা করবেন না, আরতি অবশ্যই সম্পূর্ণ হবে। এসব কি চিৎকার চেঁচামেচি করছো তোমরা? দ্বিতীয়বার যদি আওয়াজ পেয়েছি না, এই তারটার মতো তোমাদের জিভগুলোও ছিঁড়ে দেব। আমি যাচ্ছি রেস্ট নিতে, একটা শব্দও যেন না হয়। আমার মনের মধ্যে তো শুধু মিঠিরই ভজন শোনা যায়। জয়া দিদি, ভজন মাঝপথে থামিয়ে দেওয়া অমঙ্গল হয় তাই না? অসাধারণ, এটা তো আমার আপদের গলার আওয়াজ। আপনারা এত অবাক হচ্ছেন কেন? আমি লন্ডনে থেকেছি, কিন্তু আমার মন তো ভারতীয়। আপনারা চিন্তা করবেন না, আরতি অবশ্যই সম্পন্ন হবে। কিন্তু কি করে? মেনকা তো গান করতে বারণ করে দিল।